বিত্তশালীদের ফুর্তির নেশায় প্রাণ গেল গরিব মানুষের। নতুন ধারাবাহিক আশার আনন্দে সারা রাতভর নেশা করে ভিড়ে ঠাসা বাজারে ঢুকে 6 জন পথচারীকে আহত করেন নেশাগ্রস্ত পরিচালক সিদ্ধার্থ দাস। সেই 6 জনের মধ্যে 60 বছর বয়সী একজন ইতিমধ্যেই মারা গিয়েছেন। বাকি 4 জনের সামান্য চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়, তবে একজনের অবস্থা এখনও সংকটজনক। তবে আশ্চর্যের বিষয়, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গাড়িতে 2 জন মহিলা এবং 2 জন পুরুষ ছিলেন, যাদের মধ্যে একজন পুরুষ পরিচালক। আর এই অ্যাক্সিডেন্ট ঘটার মুহূর্তে একজন পুরুষ এবং একজন মহিলা গাড়ি থেকে নেমে চম্পট দেন, কিন্তু তারা কারা সেই বিষয় নিয়ে এখনও কিছুই জানা যায়নি। পরিচালককে গ্রেফতার করা হয় এবং তার সাথেই উপস্থিত একজন মহিলাকেও গ্রেফতার করা হয়, কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয় রাতেই। শনিবার রাতে শহরের প্রথম সারির পানশালায় উল্লাসে মেতেছিলেন পরিচালক সিদ্ধার্থ, অভিনেতা আরিয়ান ভৌমিক, অভিনেত্রী রি সেনগুপ্ত, প্রযোজক শ্রিয়া বাসু, অভিনেতা ও ইউটিউবার স্যান্ডি সাহা। এরা প্রত্যেকেই সান বাংলার নতুন ধারাবাহিক ভিডিও বৌমার সঙ্গে যুক্ত। এই বিষয় নিয়ে অভিনেত্রী রিয়ের কাছে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, নতুন কাজ উদযাপনের জন্যই পানশালায় একজোট হয়েছিলেন তারা। রাতভর দেদার মদ্যপানের পর সকালে তারা 2টো ভিন্ন গাড়িতে ফিরেছিলেন, তখনই দুর্ঘটনা ঘটে। আরিয়ান জানায়, সিদ্ধার্থের গাড়িতে তিনি ও স্যান্ডি ছিলেন না। পরিচালকের সঙ্গে ছিলেন অভিনেত্রী রি ও শ্রিয়া। আরিয়ান দাবি করেছেন, তার দুর্ঘটনার কথা তিনি কিছুই জানতেন না। নির্দিষ্ট সময়ে শুটিংয়ে যোগ দিয়েছিলেন স্যান্ডি ও তিনি। ইতিমধ্যেই দুর্ঘটনার একাধিক ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল। সেখানে দেখা গিয়েছে দুর্ঘটনার পরে শ্রিয়া এতটাই মদ্য যে সোজা হয়ে দাঁড়াতেও পারছিলেন না। পুলিশের গাড়িতে ওঠার সময় বেমালুম রাস্তায় পড়ে যান তিনি। আজ অর্থাৎ সোমবার কোর্টে পেশ করা হবে পরিচালককে। আপনার কি মনে হয় এই ভিডিও দেখে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। ফর মোর আপডেটস ডু লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব উই স্পট ইউ।